আজ ২৯শে জুলাই কট খেয়েছেন জনপ্রিয় নাটকের অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চেয়েছিলেন। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিলেন তখন তিনি ছাত্রদের বিপক্ষে ব্রিফিং করেছিলেন। সেই কারণেই ছাত্রদল আজকে তাকে ঢাকার একটি স্থান থেকে কট দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করা শুরু করলো, এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চাই না, তাদের নাম বললেও আমার ঘৃণা হয়। আগে ধরলে ছাড়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। তিনি এভাবে শেখ হাসিনার তেলবাজি করে তিনি ঢাকা ১৭ আসনের এমপি হতে চেয়েছিলেন এবং তিনি ১৭ আসনের এমপি প্রার্থী ছিলেন এবং তিনি নমিনেশন চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ একটা উদ্দেশ্যে কথা বলতে চাই, ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোন দোষরে ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেনি, কোনো ঘটনা ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। যদি জীবন দিতে হয়, আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন, শহীদ হয়েছে, আমি সাইবর আবার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আঘাত না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আঘাত না, দোষদের অবশ্যই এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। মূলত আওয়ামী লীগের তেলবাজি করার কারণে ছাত্রদল তাকে আজকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তো এই হলো সেই সিদ্দিক বন্ধুরা, এই হলো সেই তেলবাজ সিদ্দিক। আসলে নাটক অভিনয় আমরা যে যাই করি না কেন, আমরা যদি কারো তেলবাজি করে থাকি, কাউকে অতিরিক্ত তৈলাক্ত করে থাকি, তাহলে আসলে পরিণতি ভালো হয় না। তিনি বৈবাহিক জীবনে খুবই সুখী ছিলেন। তার একজন স্ত্রী আছে এবং আমরা জেনেছি যে তার একটি সন্তানও আছে, ছেলে সন্তান। তিনি স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঢাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন এবং তিনি খুব সুখী জীবনযাপন করতেছিলেন। কিন্তু তিনি যেহেতু আওয়ামী লীগের দোসর ছিলেন, এই জন্য গা ঢাকা দিয়েছিলেন। তাই আজকে ছাত্রদলের সামনে পড়ার কারণে তিনি পুলিশের সোপর্দ করে দিয়েছে ছাত্রদল তাকে। আসলে বাংলাদেশে রাজনীতি করা ভালো, কিন্তু অপরাজনীতি করা কখনোই ভালো না। বাংলাদেশের রাজনীতিকে এভাবে এরাই কলুষিত করেছেন। বিভিন্নভাবে তারা স্বৈরাচারের দোসর হয়েছেন, স্বৈরাচারের পক্ষে কথা বলেছেন। ছাত্রদল বলেছেন বাংলাদেশের যেই প্রান্তে যেই জায়গায় যেই স্বৈরাচারকে পাবে তারা ঠিক এভাবেই পুলিশের কাছে সোপর্দ করবে বলে তারা আজকে বলেছেন। এই সিদ্দিকের কারণে হাবিবুল্লাহ বাহারের 2জন ছাত্রকে হত্যা করা হয়েছে বলে ছাত্রদল জানিয়েছেন।